রাধে রাধে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়ছিলাম জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানে। আমার প্রভুজি ডিউটি থেকে ফিরতে দেরি করছিল, তাই আমি আর আমার ছেলে একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলাম। আমার বান্ধবী আর তার হাজব্যান্ড আগে স্কুটিতে করে পৌঁছে গেছিলো। এই জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্যে একটা নদী পার হয়ে যেতে হয়, তাই আমি আর আমার ছেলে ফেরিবোটে উঠে পড়েছিলাম। আর সে খুবই খুশি ছিল, তাই খুশিতে সে একটু নাচ করছিল। আমরা প্রায় পৌঁছেই গেছিলাম। আগের বার যখন জগন্নাথ দেবের স্নান যাত্রায় গেছিলাম, তখন আমাদের পৌঁছাতে খুবই লেট হয়ে গেছিলো, তাই অর্ধেক অনুষ্ঠান আমরা দেখতে পাইনি। তাই এবার সকালই বেরিয়ে পড়েছিলাম। এখানে ভগবানের ভোগ, হার্বাল টি, জপব্যাগ, গঙ্গার জল সবই পাওয়া যায়। আর এখানে মহাপ্রসাদ বিক্রি হয়েছিল। আমি আমার ছেলের জন্যে লাড্ডু আর কিনেছিলাম। সেই লাড্ডু খেতে খুবই ভালোবাসে। ভগবান জগন্নাথ দেব খুবই দয়ালু, তাই ভক্তদের দর্শন দেওয়ার জন্যে তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। জগন্নাথ দেবের চোখ বড় বড়, তাই তিনি ভক্তরা যদি কোনো অল্প কিছু সেবা করেন, তার জন্যে তিনি সেটা অনেক বড় করে দেখেন। ভগবানকে ইনোভাতে নিয়ে যাওয়া হবে, তাই প্রভুজিরা তো সব কিছু তৈরি করে নিচ্ছিল, গুছিয়ে নিচ্ছিল। দেখো, সবার পেছনে বলদেব আর সুভদ্রা মহারানীকে প্রভুজিরা নিয়ে যাচ্ছিল, আর সামনে নিয়েছিল ভগবান জগন্নাথ দেবকে। আস্তে আস্তে ধীরে ধীরে ইনোভাটা ছেড়ে দিল। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, আর যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বড়দেবের রথের নাম তালধ্বজ, এই রথের রশ্মির নাম বাসুকীনাগ। সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন, এই রথের রশ্মির নাম শঙ্খচূড় নাগ। আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। এই রথটা যেখান থেকে শুরু হয়েছিল, সেখানে সবাই হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছিল। আমি আর আমার ছেলে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিলাম। এটা একটা শিব মন্দির থেকে রথটা ছেড়েছিল। দেখো, ভগবান পৌঁছে গেছেন, জগন্নাথ দেব। তারপর जय जगन्नाथ। पकड़ो ना एक साइड। मैं लिख के भेजा तो बाद में तू कोणा कुछ नाम ना हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे। দেখো, সবাই কি সুন্দর রঙগুলি দিচ্ছিল। আমার বান্ধবী এখানে আগে পৌঁছে গেছিল, তাই সেও রঙগুলিতে অংশগ্রহণ করেছিল।
দুঃখের বিষয় আমি করতে পারিনি, কারণ আমার সাথে আমার ছোট বাচ্চা ছিল, তাকে আমাকে সামনে রাখতে হচ্ছিল, কারণ আমার প্রভুজি তখনও এসে পৌঁছায়নি। সবাই কি সুন্দর ভগবানের রঙগুলি ডিজাইন করেছে, কারণ এখান দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথ ছাড়বে। আমার ছেলে অপেক্ষা করছিল কখন সে রথের দড়ি ধরে টানবে। সবাই অপেক্ষা করছে কখন জগন্নাথ দেবকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর প্রভুজিরা কীর্তন করছিলেন। वो भी रथ यात्रा का भाव है, हम भगवान को अपने हृदय में बुला रहे हैं। तो जब श्री चैतन्य महाप्रभु ये रथ यात्रा में সব শেষে প্রসাদ পাওয়ার পালা, সবাই মিলে প্রসাদ পাচ্ছিল আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদের অপেক্ষায়। দেখো আমার প্রভুজি চলে এসেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সবাই খুশি, পুরো দিন খুবই আনন্দ করেছিলাম, খুবই খুশি হয়েছিলাম। হরি বল, হরে কৃষ্ণ।